আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে আমরা তার হত্যার প্রতিশোধ নিতে চাই। 2023 সালের 13 আগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে কাশিমপুর কারাগার থেকে বের করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করায়া মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই দেশে 53-54 বছর ধরে এই জাতির একটি সিংহভাগ, একটা অংশ বিভিন্ন আদর্শকে লালন করেছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। বিভিন্ন আদর্শকে লালন করেছে, বিভিন্ন চেতনাকে লালন করেছে, বিভিন্ন মতবাদকে লালন করেছে। কিন্তু স্বাধীনতার এই 53-54 বছর পার হয়ে যাওয়ার পর ফলাফল এই জাতি লাভবান হয়েছে না প্রতারিত হয়েছে? বলুন, প্রতারিত হয়েছে। কারণ একটা দেশের পাওয়ারফুল ক্ষমতাসীন দলের প্রধান যদি নিজেই পালায় যান, পালায় কে? ভালো মানুষ না চোররা পালায়? চোররা পালায়। তাহলে চুরি করেছে দেখি তো পালাইছে নাকি? আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তো উনি চলে গেলেন, এটা কি সমাধান হলো? বলেন, সমাধান হলো? এই যে আমরা আদর্শকে লালন করেছি 53-54 বছর ধরে, বিভিন্ন চেতনাকে বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু ফলাফল কি পেলাম? শূন্য। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে 16 বছরে। এই যে বিশাল একটা ঘাটতি, এই ঘাটতি, এই বিশাল একটি জাতীয় সংকট, এই সংকটের জন্য জনগণ যতটুকু না দায়ী, যারা নেতৃত্ব দিয়েছে তাদের দায়বদ্ধতা কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সেরা যিনি মানুষ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নাই, তিনি আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন। কিন্তু তার নেতৃত্ব এখনো আছে না নাই? বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত বহাল থেকে যাবে। সেই নবীজি তার মতো নির্বাচিত একজন ব্যক্তি, মহান ব্যক্তি, তিনি নবুয়ত পাওয়ার প্রাক্কাল পর্যন্ত, পূর্ব সময় পর্যন্ত, এই 40 বছর যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে 25 বছর বলা চলে, অক্লান্ত চেষ্টা করেছেন, সাধনা করেছেন, গবেষণা করেছেন, আরবটাকে কেমন করে ঠিক করা যায়, এই পৌত্তলিকতার প্রীতি কেমনে নষ্ট করে দেওয়া যায়, অমানবিকতা কেমনে সমাজ থেকে দূর করা যায়, মানুষকে কেমনে ভালো করা যায়। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ ছিলেন তারাই ইসলামী যুগে এসে শ্রেষ্ঠ হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীরা কিন্তু জাহেলি যুগেও কখনো মদের বোতল হাতে নেননি, জেনার কাছে যাননি, কিন্তু সেটা জাহেলি সমাজ ছিল। তো সেই সময় আমার রাসূল সমাজকে সুন্দর করে সাজানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু 40 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি কি পেরেছেন? তিনি কি সফল হতে পেরেছেন? তাহলে বিশ্বনবীর মতো মানুষ যদি তার মতো চারিত্রিক সৌন্দর্য নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত চেষ্টা করে যদি ব্যর্থ হন, সেই মহান ব্যক্তি যদি সফল না হতে পারেন, আজকের দুনিয়ার মানুষগুলো যতই চেষ্টা করুক না কেন, একমাত্র আল্লাহর কালাম ঐশী গ্রন্থ ছাড়া চেষ্টা করলে সেই চেষ্টায় কি সফলতা আসবে? আসতে বলবেন না, আসবে? আসবে না, কখনোই আসবে না। রাসূলই পারেন নাই।
আমি আপনি পারবো কেমনে? সহজ বিষয় কিন্তু বিষয়টা, এটা একটু বোঝা দরকার। আমার নবীজি যখনই নবুয়ত পেলেন, নূর যখন তার কাছে চলে এলো, নূর আসার সঙ্গে সঙ্গে তিনি সফল হলেন। আমার নবীজি চেষ্টা কিন্তু কম করেন নাই, কিন্তু পারলেন না। কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ সেই সময় তার কাছে আসে নাই। যেদিন তিনি কোরআন হাতে পেয়েছেন, সেই দিন থেকে যেদিকে রওনা দিয়েছেন সেই দিকে সফলতা দিয়েছেন তিনি। আমার কে সফলতা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সফলতার সূত্র হলো কোরআন। এছাড়া সফল হওয়া যাবে না, সফল হওয়া সম্ভব নয়। আমেরিকা শান্তি, ইউরোপ শান্তি না। ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে চুরি করার সম্পদ দিয়ে। আমার দেশে শোষণ করেছে 200 বছর, চুরি করে তাদের ইউরোপীয় সভ্যতা তারা গড়ে তুলেছে। আমেরিকার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই। আমেরিকা হয়তো অনেকে স্বপ্নের দেশ মনে করি, কিন্তু কিছুই নাই সেখানে, শান্তি নাই। প্রেজেন্ট আমেরিকার যে অবস্থা, আল্লাহ তাআলা শুধু গাজার ঘটনার একটু পরেই তো ফিলিস্তিনকে যেমন করে আগুন দেওয়া হলো, গোটা ফিলিস্তিনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, ঠিক তার কয়েক মাস পরেই আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দিয়ে দিলেন। এমন দেওয়া দিলেন, সকল আধুনিক প্রযুক্তি তার কাছে ফেল, এখন আগুন দাউ দাউ করে জ্বলছে। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে কোনো জনপদে শান্তি আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত ওই জনপদের মানুষ ওই সমাজে চালনা করবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি তোমার জনপদে, আমার জনপদে যদি আমার দেওয়ানিত বিধান যদি কার্যকর করা হয়, আল্লাহ বলছেন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা সেই জনপদ আমি আল্লাহ খুলে দেব। কার হুকুম? কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু গদ বাঁধা কিছু সুন্নতে মানবেন, এটার নাম ইত্তেবায়ে রাসূল নয়। রাসূলের ইত্তেবা বলতে বোঝাই হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাহকে মেনে চলা। রাসূলকে নামাজে মানবেন, রাষ্ট্র পদ্ধতিতে মানবেন না, বিচারালয়ে মানবেন না, অ্যাডমিনিস্ট্রেশনে মানবেন না, আইনে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কিনা? একজন সচেতন মুসলিম কখনো বলতে পারে না কোরআন এবং রাজনীতি দুটো দুরকম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে মানে ইসলাম সম্পর্কে তারা শিশু, কিচ্ছু জানে না। তারা জানে না বলে হয়তো এই কথা বলে, আর যদি জেনে যদি এই কথা বলে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? 16 বছরই তো বলা সারি নাই, এখন তো প্রশ্নই নেই। অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিলে আসা মাত্রই পোস্টার দখল, নাম তো বক্তার খুঁজে পাওয়া যেত না, আগে নেতাদের নাম থাকতো। মঞ্চে আসলে মঞ্চ দখল, আলোচকের ডান এবং বামে কিরামন কাতিবেন বসে রাখতো। ঠিক আছে না? কিরামন কাতিবেন বসে রাখতো আর বলে দিত, হুজুর ওয়াজ করবেন 2 জগতের, আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। এগুলোই করেছে ওরা 16 বছর। ওদের মূল লক্ষ্য ছিল ক্ষমতাকে কুক্ষিগত করে টিকে রাখা। ক্ষমতায় কেমনে থাকা যায়, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার বেইজ্জত করার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
এই আয়াত মনে থাকবে যার, সে কখনো জুলুম করবে না। এই আয়াতের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল না। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর এরা ক্ষমতার মসনদ থেকে সবচাইতে বেশি ক্ষতি করেছে হলো ডানপন্থী হক্কানি আলেম ওলামাদের উপরে নির্যাতন করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি ছেড়ে দিয়েছেন না ধরেছেন? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরে ফেলেছেন। এমন ধরা ধরছেন, এখন কেউ নাই, সব এখন ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। কিছু প্রতিবন্ধী নেতা ছিল, এর মধ্যে একজন বিশেষ প্রতিবন্ধী নেতা, এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রতিবন্ধী নেতা। হ্যাঁ, খালি বলতো, মাইক পেলেই বলতো খেলা হবে, বলতো কিনা বলেন? এই সমস্ত কথাগুলো হলো ব্যক্তিত্বহীন, যারা অর্বাচীন ব্যক্তিত্বহীন লোকের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। ওয়েটফুল কোন লোক এই জাতীয় কথা বলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাবো। সব দেখা শেষ করেছি, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা? আল্লাহকে সাক্ষী রেখে কি দেখাতে পারেন না? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাদের সমস্যা, কোরআন দিয়ে সমাজ চালাতে যাদের সমস্যা, তাদের ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা আছে? ইমানের ট্রিটমেন্ট করা দরকার। ওদের মধ্যে ইমানের রোগ ঢুকেছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই, সে আয়াতটা খুব কমন আয়াত। সব আদর্শ আমরা বাদ দেব, এক আদর্শের দিকে আসবে। এত আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান আদর্শ গ্রহণ করবে কয়জন ব্যক্তি? একজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উসওয়া হাসানা করে দিয়েছেন। এই জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না, আদর্শের জায়গায় অন্য কাউকে লালন করা যাবে না। লালন করলে বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? মহা বিপদ। সুপারিশ জুটবে না আপনার। এক নাম্বার, আপনি নবীর দল ছাড়া, নবীর আদর্শ ছাড়া অন্য কাউকে লালন করবেন, আপনার কপালে সুপারিশ জুটবে না। কবরে যখন আপনাকে শুয়ে রাখা হবে, বলা হয় কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু সারা জীবন রাসূলের মিল্লাতে না থেকে আপনি দুনিয়ার তৈরি করা নেতাদের মিল্লাতে ছিলেন। আপনার কর্মজীবনের সঙ্গে ওই দোয়ার কোনো মিল নাই, অতএব আপনার জন্য কোনো সুপারিশও নাই। কথাগুলো কিন্তু খুব আক্ষরিক বলছি, বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশের মানুষ মাত্র 5% মুসলমান নামাজি। আজকে যদি যারা ক্ষমতার মসনদে ছিলেন, জাতি গঠনের জন্য যদি অন্তত আমার আল্লাহর দেওয়া পরামর্শ, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম যদি হতো রাষ্ট্রীয় পর্যায়ে, নামাজের আইন যদি পাশ করা হতো, 5% নামাজির কাছে 95% মুসলমান নামাজি হয়ে যেত।
তা কি তারা করেছে? তাহলে এই সমস্ত নেতৃত্বের মধ্যে কি আখিরাতের কোনো গন্ধ আছে? আখিরাত কেন্দ্রিক কোনো চিন্তা আছে? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে না, যে দলের দলীয় কার্যক্রমে জনসভায় হাজির হলে পরে জোহর নামাজ পড়া লাগে না, আসর পড়া লাগে না, মাগরিব পড়া লাগে না, এশা পড়া লাগে না, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, নামাজের কোনো কর্মসূচি যাদের মধ্যে নাই, সেই দল করা হারাম হারাম হারাম। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আদর্শ কয়জন ব্যক্তি বলুন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ তো সেটাই হতে পারে যার মধ্যে কোনো খাত, যার মধ্যে কোনো গন্ধ, যার মধ্যে কোনো অপূর্ণতা নাই। এই পৃথিবীতে একজন ব্যক্তি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র তার ছিল! তার চারিত্রিক সনদের, তার চারিত্রিক সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহান রব্বুল আলামিন আমার নবীর শানে বলেছেন, কি বলেছেন? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিশ্বয় সৃষ্টি। তাহার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাতৃপ্তি, জীবন মরু সিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এমন চরিত্র পৃথিবীর কারো আছে? কারো আছে? যার সামনে একটা উট এসে কান্দে, উট এসে কান্দে, নবীজির সামনে এসে কান্নাকাটি করে, নবীজি উটের মাথায় হাত দিলেন, উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে খাওয়ায় না, পান করায় না, আমার খুব কষ্ট হয়। রাসূল বললেন, মার রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে তাড়াতাড়ি ডেকে আনো। রাসূল বললেন, একটা উট না খেয়ে থাকবে এটা হতে পারে না। এটা এমন একটি জনপদ, যে জনপদের মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও না খেয়ে থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্বমানের চরিত্র, সেই চরিত্রের দিকে, সে আদর্শের দিকে আমরা ফিরবো। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির আদর্শে আখিরাতের পথ এবং পাথেও, এই বিষয়ে আমি কথা শুরু করেছি অলরেডি আরো আগে। জি, ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমার কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 1 হচ্ছে, 10টি পয়েন্ট আমি কথা বলতে চাই। এর মধ্যে নাম্বার 1 হলো, আমার নবীর আদর্শের ভিতরে আখিরাতের পথ এবং পাথেও তার 1 নম্বর দিক হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি অত্যন্ত দৃঢ় ছিলেন এবং একনিষ্ঠভাবে তিনি কাজ করেছেন। তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ ছিল না তার মধ্যে, কোনো শিরককে তিনি প্রশ্রয় দেন নাই। আমার দেশের মুসলমান মসজিদেও যায়, আবার শিরকের কাজেও এগিয়ে যায়। কোনো কবরে, কোনো মাজারে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো গিয়ে আমার নবীর কবরে জমা হতো। যারা গেছেন মদিনায়, মদিনা মুনাওয়ারায় যারা জিয়ারা করেছেন, কোনোদিনকে একটা ফুলের কোনো গন্ধ আমার নবীর কবরে কেউ পেয়েছেন না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাকবারা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বিশ্ব নবীর কবরে যদি ফুলের প্রয়োজন না হয়, রাসূল যে মানা করে দিয়েছেন, তা আপনি কে আপনার জন্য আপনার কবরে ফুল নিয়ে যেতে হবে? এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? আমরা কথাগুলো বলতে হবে আমাদের। কোরআনকে সামনে রেখে কথা বলতে হবে। নির্দিষ্ট দিনে
খালি পায়ে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, স্মৃতিচারণ করছেন, 7-8টা খুঁটি সেখানে লাগানো আছে। আমি অবশ্যই ভাষার জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের রুহের মাগফিরাত কামনার যে পদ্ধতি, সেই পদ্ধতি ইসলামে আছে না নাই বলেন? কিন্তু আপনি শিরকের মধ্য দিয়ে আপনি তাদেরকে স্মৃতিচারণ করবেন, এটা কখনো ইসলাম অনুমোদন করতে পারে না। হক কথা বলে যাব, কল্লা দিয়ে দেব, আল্লাহ দিতে পারবো না, ঠিক কিনা? আমার নবী যেগুলোতে খুব আপোষহীন ছিলেন, তিনি শিরকের ব্যাপারে খুব শক্ত কড়া সিদ্ধান্ত তিনি দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরাতুল হুদ আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব তিনি আয়াতটা যখন পড়তেন খুব টেনশন করতেন। নবীর শেষ জীবনে কয়েকটা দাড়ি পাকতেছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার দাড়ি পেকেছে, বুড়ো হয়ে গেছে একটা আয়াতের জন্য। সে আয়াতটা হলো সূরা হুদের ওই 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা। আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপরে আপনি অটল থাকুন। এই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। এই জন্য ঈমান আনাটা সহজই হয়, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কিন্তু সহজ নয়। আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এনেছি ঈমান, টিকে থাকবো ঈমান নিয়ে। বাতিল শক্তির সঙ্গে আমরা কখনো আপোষ করতে পারবো? আপোষ করতে পারবো? টিকে থাকতে হবে। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়াতে হিজরত করে পাঠায়া দিয়েছেন, তাদেরকে হিজরতে পাঠায়া দিয়েছেন। সেখানে গিয়ে এমনও রেকর্ড আছে, সাহাবী খ্রিস্টান হয়ে গেছে। নবীর নেতৃত্ব নিয়ে যদি এরকম হতে পারে, আজকের সমাজে কিছু বিপদগামী হতে পারে কিনা বলেন? হতে পারে। কিন্তু আমাদেরকে ওই আয়াতের দিকে যেতে হবে, তাওহীদকে লালন করতে হবে, যেন চুল পরিমাণ শিরক, তাওহীদ পরিপন্থী কোনো অপকর্ম যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আমার নবীজি এই তাওহীদকে যখন লালন করে যখন সামনের দিকে চলা শুরু করলেন, শুরু হলো নানামুখী ষড়যন্ত্র। এক পর্যায়ে বয়কটের ডাক দিয়েছিল আবু জাহেলরা। কিসের ডাক দিয়েছিল? বয়কট। খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব বন্ধ। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু নবীর পক্ষ নিয়ে সারা জীবন তিনি নবীর পক্ষে আন্দোলন করে গেছেন, এবং তার নিজের কলিজার টুকরা দুটো সন্তানকেও নবীর হাতে তুলে দিয়ে বলেছেন, মুহাম্মদ, আমি জানি তুমি সত্যিকারের নবী, আমার 2 ছেলে তোমার দলে আমি দিয়ে দিলাম, কিন্তু আমি যাব না। কেন? আমার বাপ ছিল না। এরকম বেকুব কিছু লোক আজকের দুনিয়া তো আছে না নাই? আছে না নাই? আমার বাপ চোর ছিল, আমিও চোর। আছে কিনা বলেন? আমার বাপ এই দল করে গেছে, আমার কি এই দল না করলে হয়? এই জাতীয় চেতনার কিছু মানুষ আছে না নাই? আমার নবীজি আপোষহীন থাকলেন। বয়কটের ডাক দেওয়া হলো, বাইতুল্লাহর দেওয়ালে চুক্তিনামা ঝুলাইয়া দিল, এবং উল্লেখ করা হলো মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কোনো প্রকার অর্থনৈতিক সামাজিক সম্পর্ক রাখা যাবে না। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো। শেষ পর্যন্ত নবীজি এবং তার সাহাবীরা খাবার পেলেন না, পানিও পেলেন না। গাছের লতা পাতা চামড়াগুলো খেয়ে খেয়ে একদম কঙ্কালসার হয়ে গেলেন। অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল শুকনা খাবার না পেয়ে পেয়ে তারা এতটুকু অসুস্থ হয়ে গেছেন যে ক্ষণ সময়ে তারা দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টান মেরে পেরে নিয়া মুখের মধ্যে দিতে গেছেন। সঙ্গে সঙ্গে ঠোঁটের মধ্যে ওই বাবলা গাছের কাঁটা ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, খেতে পারেন নাই। মাঝে মাঝে পাহাড়ের উপরে, পাথরের উপরে আকাশের বৃষ্টি নাজিল হতো,
সেই বৃষ্টি পড়ার মধ্য দিয়ে কিছু কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো সাহাবায়ে কেরাম টান দিয়ে তুলে তুলে ঘাসগুলো চাবায়া চাবায়া তারা ক্ষুধা নিবারণ করেছে। তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছিল, এমন কঠিন একটা মুহূর্ত তারা পাড়ি দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সাহাবীরা আমার রাসূলকে সাথে নিয়ে এত কষ্ট স্বীকার করার পরেও বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই বয়কটের মাঝেও তারা ঠিক ছিলেন, ইমানের উপরে তারা অবিচল ছিলেন। তাহলে বিপদ মুসিবত এটি ইমানদারের জীবনে কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু তাওহীদের পরিপন্থী কোনো পথে আমাদের এগোনো যাবে না। নাম্বার 2, আখলাকের পরিপূর্ণতা। আমার নবীজির ভিতরে যে আখলাকটা ছিল, এই আখলাকের ভিতরে কি অপরিপূর্ণতা কিছু ছিল না? পরিপূর্ণ আখলাকের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, সাইয়েদনা আলী নবীজির চারিত্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে নিয়ে প্রায় 14টা বিষয়ে 13টা বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন রাসূল কেমন ছিলেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহালাল খালক লাইনাল জানিব লাইসা বিফাযিন ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন। আমার নবীজি নাম্বার 1 ছিলেন, তিনি ছিলেন সহজ সরল মানুষ। কি কেমন মানুষ ছিলেন? সহজ সরল মানুষ, সোজা কথা বলতেন। কি কথা বলতেন? সোজা। প্যাঁচ কথা তার মুখ থেকে কখনো বের হতো না। প্যাঁচ কথা বলে ইমানদার না মুনাফিকেরা? ইমানদার না মুনাফিকেরা? মুনাফিকেরা। আমার নবীর হৃদয়টা ছিল কোমল, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কিছু কথা বলতেই তিনি কেঁদে ফেলতেন, কিছু কষ্ট পেলেই তিনি তার পাশে দাঁড়াতেন। রাসূল এত কোমল হৃদয়ের ছিলেন যে যে কোনো কষ্টের কোনো বিষয় আসলেই নবীজির চোখে পানি চলে আসতো। এত কান্না তিনি কেঁদেছেন। রাতের আধার যখন হয়ে যেত, গভীর রাত, সবাই ঘুমানো, রাসূল শেষ রাত্রিতে উঠে যেতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন হয়ে যেত, সিজদায় পড়ে কাঁদতেন, এত পরিমাণ তিনি কাঁদতেন, তার কান্নার আওয়াজটা অত্যন্ত হৃদয় বিদারক হতো। কেমন তিনি কাঁদতেন? নাসাই শরীফের হাদিসে আসছে, রাসূল যখন কাঁদতেন, পাতিলে পানি তুলে সেই পাতিলের পানি গরম করলে যখন সিদ্ধ যখন হয়ে যায়, গরম যখন অতিরিক্ত হয়ে যায়, টকবক টকবক যেমন আওয়াজ করে, আমার নবীজি যখন সিজদার মধ্যে যখন কাঁদতেন, সিদ্ধওয়ালা পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। রাসূল এত কাঁদতেন নামাজের ভিতরে। নবীজির চোখের পানি দিয়া যায় নামাজ ভিজে যেত। অস্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে তিনি দাঁড়াতেন। গোটা রাত চলে যেত, নবীজির 2 রাকাত নামাজ শেষ হতো না। আমার বন্ধুগণের জন্য আমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটা আদর্শের দিকে আমরা ফিরবো, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোমল হৃদয়ের অধিকারী আমরা হব, সহজ সরল স্বভাবের অধিকারী আমরা হব। নাম্বার 4, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, রূঢ় কঠিন কোন স্বভাব তার মধ্যে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি মুমিনদের মাঝে পরস্পর রহমদিল ছিলেন, কিন্তু কাফিরদের মাঝে তিনি খুব কঠোর ছিলেন। তার মতো কঠোর কেউ ছিল না। আইনে তিনি খুব সোজা, স্ট্রেট ফরওয়ার্ড তিনি ছিলেন। আইন সবার জন্য সমান, এটাকে তিনি ফলো করেছেন। চুরি করতে নিয়ে একজন মহিলা, ধনাঢ্য পরিবারের একজন নারী চুরি করে ধরা পড়েছে। নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন কোনো কথা নাই, তার হাতটা কেটে দাও।
সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ নবীর কাছে সুপারিশ নিয়ে আসেন, হুজুর ধনেঢ্য পরিবারের মেয়ে, দেখুন তো মাফ করা যায় নাকি? রাসূল বললেন, শোনো ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? এই মুহূর্তে যদি ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতিমা চুরি না করে, যদি কলিজার টুকরা মুহাম্মাদের কন্যা যদি ফাতিমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে সবার সামনে নিয়ে এসে আমি নিজে রাসূল তার হাতটা কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নাম্বার 5 হলো, তিনি কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, অশ্লীল কোনো ভাষা তার মুখ থেকে কখনো বের হয় নাই। আমার নবীর 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা ফাহিশা কথা নবীর মুখ থেকে বের হয় নাই, একটা মিথ্যা কথা বের হয় নাই, একটা মেজাজের ভারসাম্যহীন কথা বের হয় নাই। অতএব আদর্শ মানতে গেলে মানবো আমরা দুজনের না একজনের? দুজনের না একজনের? একজনের। নাম্বার 6 হলো, ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন, তিনি কারো দোষ খুঁজে বেড়াতেন না, আবার তিনি কৃপণও ছিলেন না। নাম্বার 7 হলো, তিনি অপছন্দনীয় কথা এড়িয়ে চলতেন। নাম্বার 8 হলো, তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না। নাম্বার 9 হলো, 3টি বিষয় থেকে তিনি সবসময় বিরত থাকতেন। নাম্বার 1 হলো, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতেন, অহংকার থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, আল মিরা আল ইকসার। আমার নবীজি এই গুণগুলো সারা জীবন তিনি লালন করেছেন। অপ্রয়োজনীয় কোনো কথা তার মুখ থেকে কখনো বের হয় নাই, অহংকারমূলক কোনো আচরণ তার কথা তার আচরণ কোনোদিন প্রকাশ পায় নাই। রাসূল যখন জমিনে হাঁটতেন সাধারণ মানুষের মতোই হাঁটতেন, চুল পরিমাণ অহংকার তার মধ্যে কাজ করতো না। আজকের সমাজে অধিকাংশ নেতৃত্বের মধ্যে অহংকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? বলুন তো, এই 54 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, কোন নেতা কি কোনোদিন বলছে যে আমি এই কাজটা ভুল করেছি? ভুল স্বীকার করা নেতা কি আমার দেশে আছে? ভুল স্বীকার করা কি নেতা আমার দেশে আছে? যারা ভুল করে না তারা কি মানুষ না ফেরেশতা? হ্যাঁ, যারা ভুল স্বীকার করে না, যাদের ভুল হয় না, ফেরেশতার ভুল হয় না, তার ভুল করার তো কোনো যোগ্যতাই নাই, গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। ভুল যে স্বীকার করে না, সে কি মানুষ না শয়তান? 54 বছরে দেখলাম না কোনো নেতা একদিনের জন্য বলেছে যে আমি ভুল করেছি। তবে হ্যাঁ, একটা ভিডিও আমি দেখতে পেলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার একটা ভিডিও চিত্র আমি দেখলাম, এই সামাজিক যোগাযোগে ভাসছে তার কথাগুলো। বলতেছে, শোনো, দুনিয়াটা খুব সংক্ষিপ্ত জীবন, ধোঁকাবাজি করো না, মিথ্যা প্রতিশ্রুতি দিও না, চরিত্র সুন্দর করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়ো। লুৎফুজ্জামান বাবরের এই কথাগুলো আমাকে হৃদয়ে টাচ করেছে। যারা যে দল করেন, যে মতে থাকেন না কেন, দিন শেষে কিন্তু আমাকে ফিরতে হবে কার আদালতের সামনে? কার আদালতের সামনে? এটাকে মাথায় লালন করতে হবে। চাঁদাবাজি করেছে 16 বছর, তারা তো নাই, কিন্তু এখনো আংশিক চাঁদাবাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গাছের গোড়ায় নাড়া দিছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। এই জাতি কিন্তু বড় সিরিয়াস। মাত্র 45 মিনিট সময় দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। একই পথে যদি হাঁটা হয়, জাতি আবার ঝাঁটা দিয়ে বিদায় করবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির আদর্শিক দিক নিয়ে যদি আমরা কথা বলতে যাই, পৃথিবীর কোনো লেখক লিখে শেষ করতে পারবে না, আলোচক আলোচনা করে শেষ করতে পারবে না। কারণ কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো কারো নিন্দা করতেন না। নাম্বার 10, অপবাদ দিতেন না।
নাম্বার 11 হলো তিনি কারো দোষত্রুটি অনুসন্ধান করতেন না। নাম্বার 12 হলো তিনি শুধু সেই কথাই বলতেন যা সওয়াব অর্জনের উদ্দেশ্যে বলা হয়, এমন কথাই তিনি বলতেন। কেউ কোনো কথা বলা শুরু করলে পরে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি চুপ থাকতেন। দেখবেন কিছু কিছু লোক আছে কথা বলতেই দেয় না, শুধু সে নিজেই কয়। আছে কিনা বলেন? আসতে বলেন, আছে না নাই বলেন তো, আছে না নাই? চাপাবাজি, এটা নবীর মধ্যে ছিল না। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি কিছু কথা বলতে চাই, আমাকে বলতে দিবেন? বলো। কি বলবো? হুজুর আমার কি সেই কথা বল, আমার জাহিলি যুগের কিছু কথা আমি বলতে চাই। কি বলবে বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জাহিলি যুগে আমি যখন দিন পাই নাই, আমি যখন ইসলাম পাই নাই, সেই সময় আমি একটা দেবতাকে, আমি একটা মূর্তিকে দেবতা মনে করতাম। সেই দেবতাটাকে, সেই মূর্তিটাকে হাতের মধ্যে নিতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, লালন করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। চলতে 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 জীবনের বিশাল সময় তাকে নিয়ে পাড়ি দিয়েছি। একদিন হঠাৎ করে লম্বা একটা সফরে যাব, সেই দেবতা হাতের মধ্যে নিলাম। চলতে চলতে হঠাৎ করে প্রকৃতির চাপ চাপলো, হাজতের প্রয়োজন হলো, আমি কোথায় তাকে রাখবো? সাথে তো নিয়ে যাওয়া সম্ভব না, আমার দেবতা সে। উঁচু একটা জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে সেখান থেকে আমি আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করে আসলাম। এসে দেখি সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক পানি দিয়ে ভেজা। আমার নবী যে মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরাও মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলেন, এরপরে তুমি কি করলা বলো? হুজুর ভাবলাম এই বুঝি রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বাতে লেহন করলাম, চাটন দিলাম। এক চাটন দেওয়া মাত্রই দেখি আমার মাথা ঘুরে গেল। আমতা আমতা কেমন যেন গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ গুটায়া যায়। আমি তো বড় আশ্চর্য হয়ে শেষ পর্যন্ত খেপে গেলাম, রেগে গেলাম। হাতের মধ্যে সেই মূর্তিটা নিয়ে জীবনের সর্বশক্তি নিয়োগ করে এমন একটা আছাড় মারলাম, ভেঙে টুকরো টুকরো হলো। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা একটু আওয়াজ দিয়ে হাসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরকম করে রাসূল সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, অনেক সময় ধরে শুনতেন, এরপর তিনি কথা বলতেন। এবং অনেক সময় তিনি লম্বা সময় তিনি চুপও থাকতেন। কথা বেশি বলাটা বিপদ, কথা কম বলাটাই নিরাপদ। এটাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 3, আমার নবীর আদর্শে আখিরাতের পথেও নাম্বার 3 হচ্ছে রাসূল সর্বোচ্চ পরিমাণ তিনি তওবা করেছেন এবং ইস্তেগফার করেছেন। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাফ চাবো কার কাছে? মাফ চাওয়ার যোগ্যতা আমার, আর মাফ আমাকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা কার? আমি ক্ষমা চাবো, আল্লাহ আমাকে কি করবেন? ক্ষমা করবেন। তার ক্ষমা চাওয়া এটা কি দুর্বলতার লক্ষণ না মহত্বের লক্ষণ? মহত্বের লক্ষণ। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে পর্যন্ত আল্লাহ বলছেন যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি তাসবিহ প্রকাশ করুন, আপনি ক্ষমা চান কার কাছে? আমার রাসূল নিজে বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিন আমি 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আসতে বলেন, তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। পাপ তো হতেই পারে, গুনাহ তো হতেই পারে। একজন মহিলা সাহাবী, বিবাহিতা একজন মহিলা ছিলেন। হঠাৎ করে তিনি জেনার মতো একটা জঘন্য কাজে জড়িয়ে পড়েছেন। কেউ তার সাক্ষী নাই। জেনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন হলো কয়জন বলুন? 4 জন। বলেন কয়জন? 4 জন। কিন্তু তার কোনো সাক্ষী ছিল না। কিন্তু মহিলা এরপরেই অনুতপ্ত হলেন,
অনুশোচনা প্রকাশ করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে তিনি শাস্তি নেবার জন্য তিনি আদালতের শরণাপন্ন হলেন। আদালতের বিচারপতি কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো, কারণ আপনি আমার সাক্ষীর ব্যাপারে হয়তো বলতে চান। সাক্ষীর প্রয়োজন, আমি তো নিজেই রাজ সাক্ষী। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবী জিনা যে হয়েছে, জেনার ফলে পেটে কোনো সন্তান আসছে নাকি? না হুজুর। হ্যাঁ হুজুর সন্তান চলে আসছে। রাসূল বললেন, সন্তান যদি এসে থাকে তোমার উপরে কোনো হদ, কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আমার কাছে আসো। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর এতদিন বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছে বাড়িতে? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাওলাইনি কামিলাইন, কোনো কথা নাই, দুধ তোমাকে পান করাতে হবে বাচ্চাকে। সন্তানের হক তোমার স্তনে রয়েছে, যাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ সময় আমি যদি এই শাস্তি না নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই, কিয়ামতের দিন আমাকে জিনাকারের কাতারে দাঁড় হতে হবে। কি চিন্তা! এই চিন্তাটা ওই বান্দির মধ্যে ঢুকায় দিয়েছেন তিনি আমার কে। আমাদের সব চিন্তার আগে আগে চিন্তা আনতে হবে দুনিয়ার না আখিরাতের। কিসের চিন্তা বলেন? মানুষ ভালো হবে কিসের চিন্তা দিয়া? কিসের চিন্তা দিয়া? আখিরাতের চিন্তা দিয়ে মানুষ ভালো হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, যাও মহিলা, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুন, যাও চলে যাও। মহিলা চলে গেলেন। আবার দ্বিতীয়বারের মতো সন্তানকে 6 মাসের মতো দুধ খাওয়ালেন, অন্য খাবারের অভ্যাস গড়ে দিলেন, টোটালি দুধ বন্ধ করে দিলেন। এবার সন্তানকে তৃতীয়বারের মতো কোলের মধ্যে করে নিয়ে এসে বলছে, হুজুর 6 মাস বয়স হয়েছে, সন্তানটার আর দুধ পান করে না, অন্য খাবার খেয়েও বাঁচতে পারবে, দয়া করে আর আমাকে আজকে ফেরত দিবেন না। এই যে সন্তান আমি নিয়ে এসেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, কারণ কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। সঙ্গে সঙ্গে রাসূল হাত আগায়া দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। একজন সাহাবীর করে রাসূল সন্তানকে তুলে দিলেন। মহিলাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে সাহাবীরা পাথর মারা শুরু করলেন। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই পাথর মারার অর্ডার, এই যে জিনার শাস্তিটা এটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, কে? আল্লাহ দিয়েছেন। এই জায়গায় কোনো আপিল করা যাবে? এই জায়গায় কোনো মন্তব্য করা যাবে? আমার দেশের এমনও কিছু আইনজীবী আছে, তারা বলে এই সমস্ত আইন প্রেজেন্ট ওয়ার্ল্ডে চলতে পারে না, বর্তমান দুনিয়া এগুলো চলতে পারে না, এটা মধ্যযুগ আইন। এই জাতীয় কথা বললে তার ঈমান আছে না গেছে? গদ বাঁধা আনুষ্ঠানিক কিছু ইবাদত করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব টিকে রাখার জন্য ইসলামকে মানতে হবে, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আমার নবীজি বললেন, একে নিয়ে যাও। চিন্তা করুন, ওই আসামি নবীর কাছে হাজির হয়েছে। ওই আসামি ধরার জন্য কোনো পুলিশ লাগলো না, কোনো থানা লাগলো না, কোনো জেলখানা লাগলো না, কিচ্ছু লাগলো না। আসামি নিজে বিচারপতির সামনে হাজির হয়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এদেশের মানুষকে ভালো করার জন্য দুনিয়ার কোন প্রশাসনের ভয় দেওয়া মানুষকে ভালো করা যাবে না। এই জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকা দিতে হবে কার ভয়? আখিরাতের ভয়। স্বাধীনতার 53-54 বছর চলছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু মূর্খতার হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষিত সমাজে তালাক বেশি না মূর্খ সমাজে তালাক বেশি? বলেন বলেন বলেন। দেশটা পিছায় দিছে কারা? মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ?
শিক্ষিত নামের কিছু কলঙ্করা দেশকে পিছাইয়া দিয়েছে। কেন? আসল শিক্ষা থেকে জাতি বঞ্চিত, আসল দ্বীনের শিক্ষা থেকে জাতি বঞ্চিত। পরিকল্পিতভাবে কোরআন থেকে জাতিকে দূরে রাখা হয়েছে। আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল শিক্ষার সাথে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সে যে কোনো দায়িত্বে থাকুক না কেন, যে পড়াশোনাই করতে যাক না কেন, সবার আগে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই কথাগুলোই এই দেশের আলেম ওলামারা বলেছেন দীর্ঘ 16 বছর। এই হক কথাগুলো বলতে গিয়ে অনেক আলেমকে কারাবরণ স্বীকার করতে হয়েছে, অনেক দিন আন্দোলনের সিপাহ সালারদের ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমরা কোন শিক্ষা মানি না, সব শিক্ষার আগে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। জাতির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না আসে, এই জাতিকে হাজারো কিছু দিয়ে কোনোদিন ভালো করা যাবে না। ওই মহিলা শেষ পর্যন্ত আল্লাহর আইনকে শ্রদ্ধার চোখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির কাছে এসে সাইয়েদনা আলী বলছেন, হুজুর, যখন পাথর মারি ওই মহিলার রক্ত এসে আমার গায়ে লাগলো, নাপাক রক্ত। আমার নবীজি বললেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার সেই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলছেন, আলী, তুমি যা বলেছো আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। আজকে ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করে সাহাবে কিরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আজকে যে মহিলার জানাজা আমরা সম্পূর্ণ করলাম, এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিতে। তওবা, তওবার দরজা আছে না নাই বলেন? যা করেছি করেছি, আজকের থেকে আর কোনো হারাম কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আসুক, সবাইকে চান? আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর জমিনের দিন কায়েমের মধ্য দিয়ে আমরা তার হত্যার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তার এই কতটুকু না বললে কৃপণতা হয়ে যাবে। 2023 সালের 13 আগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে কাশিমপুর কারাগার থেকে বের করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করায়া মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, জাতি গড়ার এই মহান কারিগর, এই উম্মার শ্রেষ্ঠ সম্পদ, কিংবদন্তি, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মুফাসসির কোরআন আল্লামা সাঈদীর যারা প্রকৃত হত্যাকারী, তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন।